ফ্রেন্ডস, গুড আফটারনুন। এখন ঘড়িতে বাজছে 1:30। আমার স্নান হলো, পুজো হলো, সব কমপ্লিট করে আমি বললাম না, আগে তোমাদের সঙ্গে একটুখানি কথা বলি, তারপর অন্য কোনো কাজ হবে। সকালবেলার থেকে ব্লগ শুরু করেছি, কিন্তু তোমাদের সামনে এসে যে দুটো কথা বলবো সেটাও সময় পাইনি। আজকে রান্নাঘরেই ঢুকেছি, চোখ কচলাতে কচলাতে একেবারে। আর রান্নাঘরে ঢুকেই প্রথম ধাক্কা পেলাম, কারেন্ট নেই। সেই যে নেই, এখনও পর্যন্ত কারেন্ট নেই। বাসন কটা ছিল, ধুয়ে নিলাম, ধুয়েই তারপর রান্না বসিয়ে দিলাম। চিন্টু রিন্টুকে বললাম ঘুম থেকে তাড়াতাড়ি ওঠ, এক ফোঁটাও জল ছিল না। ওরা আবার জল নিয়ে এলো। আর এই দেখো, এই যে চালটা চিন্টুর বাবা ওখান থেকে আমাকে অনলাইনে পাঠিয়ে দিয়েছে, 10 কেজি চাল। আমি এই কৌটোটাই ভরে রেখেছি। তারপর চিন্টু রিন্টু বাজারও গিয়েছিল, বাজার নিয়ে এলো। এই যে চিকেন নিয়ে এসছে। আর আজকে আমাকে সকাল থেকে খুব তাড়াহুড়ো করতে হয়েছিল, কারণ চিন্টুর আজ থেকে আবার 2টোর থেকে ক্লিনিক্যাল শুরু হচ্ছে, খেয়ে যাবে। আমার তাড়াহুড়ো শুরু হয়ে গেছিলো। ঘুম থেকে উঠেই আগে আমি রান্না বসিয়ে দিয়েছিলাম। 2033 টাকার জিনিস এনেছিল। কি কি এনেছিল সেইগুলো একবার দেখে নিই। এই যে এনেছে রাইস কেক, না আছে ওতে নুন, না আছে মিষ্টি। এটা পিনাট বাটার দিয়ে খাই। ওরা কি করে যে খাই আমি তো তাই ভেবে পাই না। একটা মাল্টিগ্রেন ব্রেড, মশার ধূপটা শেষ হয়ে গেছিলো, সেই মশার ধূপ এনেছে। 3টে এনেছে। ওখানে একটু একটু মশা লাগছে, আগে এত মশা লাগতো না, এখন ব্যাঙ্গালোরে মশা একটুখানি বেশিই লাগে। এগুলো দেখতে হবে, কাগজের ভেতরে আছে তো, এগুলো বার করে রাখলাম, তারপর তোমাদেরকে দেখাচ্ছি কি কি আছে। পনির, এটা পনির নয়, এটা টোফু। এটা মনে হয় দিয়ে সয়াবিন দিয়ে বানায়। এটা ফ্যাট নেই, ফ্যাট ফ্রি। একটা টক দই, আর এটাতে কি আছে, বিনস আছে মনে হয়, ফেটে গেছে কাগজটা। আর একটা টোফু। দুটো দু রকমের, একটা নীল প্যাকেট, একটা সবুজ প্যাকেট। এটা সেই চুলে লাগানোর। এটা হচ্ছে রেড ক্যাপসিকাম আর ইয়েলো ক্যাপসিকাম। একটা স্যানিটাইজার। আর এটা কি লিপস্টিক না চকলেট, এটা নিশ্চয়ই মামের জন্য এনেছে, কে জানে, বুঝতে পারছি না। এগুলো রেখে দিই যে যার জায়গায় একটু। চলো রেখে আসি। বিনস এনেছে। আর কি এনেছে এটাতে দেখি, গাজর আছে, আর আছে আপেল, সবুজ আপেল। এই যে 3টে সবুজ আপেল আছে। না, এটা পেয়ারা, এটা পেয়ারা। আর এনেছে লাল আপেল। আপেলগুলো রেখে দিই। আপেলগুলো রোজ একটা করে চিন্টুকে দিই। আমি সেদিন ইউটিউবে দেখছিলাম, কোলেস্ট্রল যাদের থাকে প্রত্যেক দিন একটা করে আপেল খাওয়া ভালো তাদের জন্য। এটাতে আছে সবুজ ক্যাপসিকাম, আলু, বিট। বিট খাওয়াও ভালো, কিন্তু বিটটা চিন্টু কাঁচা খেতে চায় না, বোঝো, মা সেদ্ধ করে দেবে। আর আমার আর এত কাজের মাঝে আর সেদ্ধ করা হয় না। ঝুড়িতে আলুগুলো তুলে দিলাম। এখানে 1 কেজি আলুতেই হয়ে যায়, আর ঘরে 5 কেজি করে আলুতেও হয় না। এগুলো সব তুলে রেখে দিই একেবারে ফ্রিজে। কাজ ঝটপট করে নেওয়াই ভালো। তারপর চিকেনটাকে ম্যারিনেট করব। চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিলে আমার অসুবিধা হয় না রান্না করতে, তাড়াতাড়ি রান্না হয়ে যায়। চিকেনটা ভালো করে ধুয়ে নিয়েছি। তেল, নুন, সামান্য একটুখানি হলুদ, আর টক দই। টক দই না দিলে আবার রিন্টু চিকেন খেতে চায় না, জানো তো। টক দইটা দিলে বেশ সফট হয় তো, ওর ঠিক মাথাতে থাকে। টক দইটা কালকেই আমি শেষ করেছি, কাল না 3 দিন আগে চিকেন এনেছিল, তো সেই দিনকে আমি টক দইটা শেষ করেছি। ও ঠিক দেখেছে, ও ঠিক আবার টক দই নিয়ে এসছে। জানে যে টক দই যদি না দেয় তাহলে আমি আর চিকেন চিবোতে পারবো না। ও কিছুতেই চিকেন চেবোতে পারে না। টক দইটা দিলে বেশ সফট হয়, তখন চিকেনটা খেতে পারে। ম্যারিনেট করে রেখে দিলাম, ব্যাস। এবার রোজ একটু একটু করে নিয়ে রান্না করে নেব। এদিকে রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে। কালকে চিকেন ছিল, ওই চিকেনটা চাপিয়ে দিয়ে তারপরে ওদেরকে বললাম চিকেন নেই, যা নিয়ে আয়, ম্যারিনেট করে রেখে দিলে তবে তোদের কাল থেকে আবার রান্না করে দিতে পারবো। একটু লাল চালের ভাত করলাম, আমার জন্য একটুখানি ভাত আছে,
ওটা একটুখানি গরম করে নিলেই হবে। পটল আলু ভাজা, কালকে আলু পোস্ত করেছিলাম, সেই আলু পোস্ত আছে। আলু পোস্ত আর পটল আলু ভাজা দিয়ে আমি খাবো, ওদেরকে চিকেন করে দিলাম, চিন্টুকেও খাবার দিলাম। 1:45 মতন হলো, এবার চিন্টু বেরোবে। চলো দেখি, ও যাক, তারপর আমি আর চিন্টু খেতে বসবো। চিন্টু ব্যাঙ্গালোরে অনেক ভাষা শিখে গেছে। হ্যাঁ, তুই কি বকছিলিস এখন? জিজ্ঞেস করছিলাম কি বলছে। কানাডা ওটা? তুই ব্যাঙ্গালোরের ভাষা শিখবি আর শিখবে উড়িয়া ভাষা। ভুবনেশ্বরে 5 বছর। এইটা কি রে? ওটা মামির জন্য লিপস্টিক চকলেট। বলছি চকলেটের মতন লাগছে। ইমা লাইট জ্বলছে যে, হ্যাঁ কি সুন্দর লাইট জ্বলছে। হ্যাপি হ্যাপি। এই টাইমটা ভালো, রাতে মানে সকালে একটু ঘুমাতেও পারলি, আর তোর সাথে আমিও একটু ঘুমিয়ে নিলাম। টাটা। দুগ্গা 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 দুগ্গা। এইবারে যদি কারেন্টটা আসে, এই যে কারেন্টের গাড়ি এসছে, লোকজন এসছে, মনে হয় ঠিক করবে। চলে আয় তুই। আমিও আসছি, ভাতটা ভেজে নিয়ে আসছি। আমার তো কালকার ভাত ছিল, ওদের তো লাল চালের ভাত করে দিয়েছি, ওটা টেস্ট লাগে। তো এটা ভাবলাম খাওয়ার সময় মাইক্রো ওভেনে গরম করো, কারেন্ট নেই। ভাতটা একটুখানি গরম করে নিই, একটু তেলে একটু কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে একটু হলুদ দিয়ে ভাজা ভাজা করে, গরমও হয়ে যাবে আর খেতেও টেস্টি হয়ে যাবে। চিন্টু সকালে বললো পাওয়ার ব্যাংকে চার্জ নেই, তো আমি আর পাওয়ার ব্যাংকটা খোঁজ করিনি। তা আমার ফোনে একদম চার্জ কমে গিয়েছিল, নিয়ে এখন রিন্টু চার্জে বসালো পাওয়ার ব্যাংকের থেকে। বলছে মা একটুখানি চার্জ আছে, ওটাতে বসিয়ে দিলাম। তো দেখলাম 40 মতন হলো চার্জটা। এত কম ভাত দিলাম, তাও কমালি কেন? দেখ কারেন্ট ঠিক করতে এসছে, তাও কত দেরি করছে। গাছ কাটছে কোথায়, ওর জন্য কারেন্টটা কেটে রেখে দিয়েছে। তাকাও এদিকে, তাকাও তাকাও এদিকে, তাকাও ভিডিও ভিডিও। এই একটু হেসে দাও, বুঝি করে হেসে দাও, বুঝি। ফুচকির কাছে দিদি এসছে। ফুচকির কালকে গল ব্লাডারের স্টোন অপারেশন হবে। পয়লা বৈশাখের থেকেই ওর একটুখানি পেটে ব্যথা, আর তার সাথে একটুখানি অম্বল। হতো, যেটা সবসময়ই হতো। নিয়ে সোনোগ্রাফি করলো, গল ব্লাডার স্টোন। এতদিন ক্ষমার ছিল, ক্ষমার অপারেশন হলো, তারপর ফুচকির শুরু হয়ে গেল। নিয়ে কালকে ওর অপারেশন আছে, মাইক্রো সার্জারি হবে। কাছে থাকলে একটু ওর সুবিধা হতো, পুচকুনিকে রাখতাম। পুচকুনি তো ওর কাছে থাকে আর আমার কাছে থাকে, কিন্তু আমি তো এত দূরে কি করব। ওই জন্য দিদি এসছে, দিদি থাকবে পুচকুনির কাছে। আর দিদিও টেনশন করছে, বলে রাখতে পারবো কি না, পুচকুনিকে যদি কাঁদে তখন কি করব। আর আমি থাকলে কি ওটা নিশ্চিন্তে কাঁদতো না। আমি আসার সময় শুনে এসেছি যে ওর গল ব্লাডার স্টোন হয়েছে, তবে যাই ঘুরে তারপর অপারেশন করবো। কিন্তু ডাক্তার দেখিয়েছে, যেহেতু ওর প্রবলেম হচ্ছে, বারবার
কিছু একটুখানি ভাজাভুজি একটু রিচ খেলে পেটে ব্যথা হয়ে যাচ্ছে। এমনকি আম খেলে, আম পাকা খেয়েছে তো ওর পেটে ব্যথা উঠে গেছে। তো এত প্রবলেম হলে ডাক্তার বললো না, অপারেশনটা করে নেওয়াই ভালো। ওইও তাড়াহুড়ো করে নিচ্ছে। খাওয়া দাওয়ার পরে একটু ঘুমিয়ে গিয়েছিলাম, দেখো হালকা একটুখানি বৃষ্টি হয়েছে। চিন্টু আসবে 7:15। সেদিন তো পুরো ঘুমিয়েছিলিস নাকি তুই? একটু ঘুমিয়েছিলিস। কারেন্ট এলো ওই 4টে নাগাদ। ছেলেগুলোনের জন্য একটু পোহা বানাবো। কেটে নিয়েছি, এটা সবুজ ক্যাপসিকাম, হলুদ ক্যাপসিকাম, লাল ক্যাপসিকাম, গাজর, বিনস, একটু পেঁয়াজ। আর এখানে চিড়েটা ঝাঁঝরাতে দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, ভেজাইনি, ওতেই এটা নরম হয়ে গেছে। খালি জল দিয়ে ভালো করে ধুয়েছি, ব্যাস। আমরা বলি চিড়ের পোলাও, আর এখানে বলে পোহা, কিন্তু দুটো রান্না আলাদা আলাদা হয়। আমি চিন্তা করছি চিড়ের পোলাও বানাবো না পোহা বানাবো। চিড়ের পোলাও বানাতে গেলে আমাকে গোটা গরম মশলা ফোড়ন দিতে হবে, আর পোহা বানাতে গেলে আমাকে সর্ষে ফোড়ন দিতে হবে। বুঝতে পারছি না কোনটা বানাবো। চিন্টু বলেছিল পোহা, চিড়ের পোলাও তো বলেনি, পোহাটা বানাবো। দেবো সয়াবিন অয়েল, ফোড়ন দেবো সর্ষে, কারি পাতা, কাঁচা লঙ্কা। কারি পাতা সেই চিন্টু বাবা কিনে দিয়েছিল, ওইগুলোকে শুকিয়ে নিয়ে রেখে দিয়েছিলাম। এবার দিয়ে দেবো ছোলার ডাল, কাঁচা ছোলার ডাল, বাদাম, আঁচটা কমিয়ে একটু ভালো করে ভাজবো। সবজিগুলো দিয়ে দেবো। প্রথমে দেবো পেঁয়াজ, পেঁয়াজটা নাড়াচাড়া করে এবার বিনস আর গাজর, একটু ঢেকে দিই, গাজর বিনসটা সেদ্ধ হয়ে যাবে। হলুদ, নুন, চিনি দিয়ে দেবো। লাল ক্যাপসিকাম, হলুদ ক্যাপসিকাম, কালারটা কি দারুণ লাগছে। এবার সবুজ ক্যাপসিকাম, এবার এই ভেজানো চিড়েটা এর মধ্যে দিয়ে দেবো, ভালো করে নাড়াচাড়া করবো। ফোনটা এত গরম হচ্ছে না, একটু সামান্য ঘি সেন্টের জন্য, আর একটু গরম মশলা, এটা আমি নিজের থেকে দিলাম, আমার তরফ থেকে। কারি পাতা দেওয়া আছে তো, গরম মশলাটা না দিলেও হতো, যেটা আমি একটু কায়দা করলাম। চিন্টু ভাইকে সাথে দিয়ে দেবো। দেখি নুন চিনি সব ঠিক হয়েছে কিনা। চার্জ শেষ হয়ে গেছে, সব চার্জে লাগালাম, তারপরে একটুখানি শুলাম। তো জলেরটাও চার্জে দিতে হবে।
ওইখানটায় আছে, এখানে পিনটা আছে, এটাতে লাগিয়ে দেবো। এটা আবার খুব ছোট, থাক। এটা চার্জ হবে, তবে এটাই লাগাবো, বোতল ভরবো। বাসনগুলো ধোয়া হয়েছে আর গোটানো হয়নি। চা ফুটে গেল। এখানে আমার দুটো জিনিস খুব পছন্দ। এক হচ্ছে এটা আমি বিরিয়ানি বানানোর জন্য নিয়েছিলাম। এটা খুব সুন্দর, রান্না বান্না করতে খুব ভালো লাগে এটাতে। এটা নিয়ে যেতে পারবো কিনা জানি না, এটা যদি নিয়ে যেতে পারতাম খুব ভালো হতো। আর এক হচ্ছে এই যে এই বক্সটা, এটা অনেক দরকারি জিনিস, তো মনে হয় না নিয়ে যেতে পারবো। চাটা খাই। দরজাটা খুলে রাখি, ধুঁয়ো হয়ে আছে ধূপকাঠির চারদিকে। চিন্টু এলে না ওর অসুবিধা হবে, ধূপকাঠির গন্ধটা একদম নিতে পারে না। তাহলে চলো আজকে ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি। এখানে ওয়াইফাই কানেকশন নেই, আর এখানে ভিডিও যদি বড় করে দিই পোস্ট হতে আমার অনেক সময় লেগে যায়, ওই জন্য নেক্সট পার্টটা কালকে পোস্ট করব। তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ব্লগ দেখতে থাকো। টাটা, বাই বাই।